না, আজকে তোমাদের সাথে কোনো তালের ফুলুরির রেসিপি শেয়ার করতে আসিনি, তোমাদেরকে শেয়ার করব আজকে একটা ম্যাজিক। হ্যাঁ, কি ম্যাজিক সেটা হচ্ছে তাল ছাড়ানোর পদ্ধতি। এত সহজ পদ্ধতিতে তোমাদেরকে তাল ছাড়ানো শেখাবো আজকে, যেটার সাহায্যে তোমরা চাইলে প্রত্যেক দিনই তালের ফুলুরি চাইলে বানিয়ে খেতে পারবে। কীরকম পদ্ধতি? প্রথমে হচ্ছে তোমরা তালটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, ভালো করে ধুয়ে। তো ছাড়ানোটা তো তোমরা জানোই কীভাবে ছাড়াতে হবে। তালটা কিন্তু আমি আগের দিন কিনে রেখেছিলাম, আর তালটা প্রচণ্ড পরিমাণে নরম ছিল। আর একটু চেষ্টা করবে নরম দেখে তাল নেওয়ার, বেশি নরম নয়, মানে মিডিয়াম সাইজের, বুঝতেই পারছো, একটু বেশি শক্তও না, টাইট হলে আবার ছাড়াতে এমনি অসুবিধা হয়। তো প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আটিগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। তো এই পদ্ধতিটা কিন্তু তোমরা শিখে নিলে প্রত্যেক দিনই চাইবে তালের ফুলুরি করতে, কারণ তাল ছাঁচাটাই সব থেকে প্রধান কাজ, আর সেটা ছাঁচতে গিয়ে অনেকটা টাইম নষ্ট হয়। তো এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচি। তো আমার কাছে ছোট কাঁচি ছিল, সেই জন্য আমি ছোট কাঁচি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেরকম কাঁচি আছে তোমরা সেই কাঁচিটা নেবে। তো কাঁচিটা নিয়ে তালের শাঁসগুলোকে আমি এইভাবে কেটে কেটে বাটির মধ্যে জড়ো করে নিচ্ছি। তো এমনভাবে কেটে নেবো মানে শুধু আটিটাই পড়ে থাকবে, তালে কোনো শাঁস থাকবে না, বলতে পারো পুরো পয়সা উসুল। তো এই তালটা আমাদের এখানে নিয়েছে হচ্ছে 20 টাকা করে তাল। তো পুরো একেবারে দেখতেই পাচ্ছ, একবার ছেঁচে নেবো ভালো করে। তো ঝুড়িতে ছাঁচতে বা অনেকে আরও অনেক পদ্ধতি দিয়ে আছে তাল ছাঁচো, আজকে এই পদ্ধতিতে তোমরা দেখে নাও, করে নাও তালের বড়া। তো কীভাবে কী করতে হয় পুরো ভিডিওটা দেখো, মিস করো না। আর অবশ্যই তোমরা জানিও কমেন্টে যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো। আমার বাড়ি হচ্ছে বজবজে, আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো এখানে আমি দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, আর তালে দেখতে পাচ্ছ একদমই আর শাঁস নেই, পুরো আটিটাই দেখা যাচ্ছে। তো এরমভাবে কিন্তু ঝুড়িতে বা চুবড়িতে চাজলে কিন্তু তোমরা পাবে না, অনেকটাই বাদ চলে যায়, তাই না? তো এই যে এখানে দেখতে পাচ্ছ আটি থেকে আমি এখানে শাঁসগুলো আলাদা করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ হচ্ছে এই তালের শাঁসগুলো থেকে হালকা মানে একদম অল্প পরিমাণে জল নেব, জল নিয়ে ভালো করে কিন্তু চটকে নেবো, মানে ভালো করে যতক্ষণ না তালের শাঁস থেকে এই রসটা আলাদা হয়ে যাচ্ছে, মানে এই কী বলে এগুলো আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু চটকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে চটকে নিচ্ছি। তো চলো চটকে নিই। তো চটকানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চিপে চিপে ভালো করে রসটা বার করে নিলেই কিন্তু এখানে আমাদের তালের শাঁস থেকে রস বার করা হয়ে যাবে, সরি তালের শাঁস না, তাল থেকে রসটা বার করে নেওয়া হয়ে যাবে। তো এখানে রসটা বার করে নেওয়ার পরে নেক্সট স্টেপ যেটা হচ্ছে, এর মধ্যে অনেক রকমের কিন্তু মানে হাত দিয়ে তো আর আঁশগুলো পুরো বার করা যায় না, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ছাঁকুনি। তোমরা এর থেকে বড়ো সাইজের যে ছাঁকুনিগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো, আমার কাছে আছে, কিন্তু ছাঁকুনিটা মায়ের বাড়িতে রেখে এসেছি, আমি অনেক খুঁজে পেলাম না, তো সেই জন্য ছাঁকুনিতেই আমি নিয়ে নিচ্ছি ভালো করে, আঁশগুলো যাতে আলাদা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কী পদ্ধতিতে এত সহজভাবে তাল থেকে রস বের করে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে, বা তোমরা রুটি দিয়েও খেতে পারো, অনেকে অনেক রকমভাবে খায়। তো এই যে এখানে আমার তালের ফুলুরি কিন্তু রেডি। এইভাবে তোমরা কিন্তু বার করে নিতে পারো তাল থেকে শাঁস। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই পদ্ধতিটা তোমরা কারা কারা জানতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা, বাই বাই, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।